আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 3, যুক্ত অক্ষর। যে আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 3, যুক্ত অক্ষর। দেখেন, যুক্ত অক্ষরের প্রথমে আমাদের এখানে দেখতে হবে যুক্ত অক্ষরের আকৃতি কেমন হয়। যুক- যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, মানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলো যখন যুক্ত অক্ষরের সাথে আসে, মানে একটি অক্ষর আর একটা অক্ষরের সাথে মিলে আসে, দুটো অক্ষর একসঙ্গে মিলে আসে বা তিনটে, তখন অক্ষরের আকৃতি কেমন থাকে। তখন দেখেন, এই যে আলিফ আছে, এই আলিফ যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসে, তখন এই যে নিচে দুটো আকৃতি দেয়া আছে, এই দুটো আকৃতিতে আসে, তখন অক্ষরের আকৃতি এরকম হয়ে যায় আলিফের। তারপরে দেখেন এই যে বা আছে, নৌকোর মতো আকৃতি বা, নিচে একটি নক্তা। এই বা যখন অন্য অক্ষরের সঙ্গে মিলে আসে যুক্ত অক্ষরের সাথে, তখন বা এর আকৃতি এরকম হয়ে যাবে। এই যে আছে ছোট্ট মতো অর্ধেক নৌকো মতো, তখন বা এর আকৃতি ঠিক এরকম দেখতে পাবেন। তাই এখান থেকে একটু চিনে নিলে আপনি যুক্ত করে গিয়ে সহজে চিনতে পারবেন। এই যে আছে দুটি, তখন যুক্ত অক্ষরের সঙ্গে বা এর আকৃতি এরকম হবে। তাহলে বা এর আকৃতি ছিল এরকম নৌকো আকৃতি, এখন হয়ে গেছে এই আকৃতি, বা এই আকৃতি, নিচে দুটো আকৃতি দেওয়া আছে, এই আকৃতির বা দেখতে পাবেন। এখন দেখেন তা, এই যে তা আছে নৌকা আকৃতির তা, উপরে দুটি নক্তা। এখন দেখেন তা যুক্ত অক্ষরের সঙ্গে কেমন আকৃতিতে আসে। এই যে আছে নিচে একটি, দুটি, তিনটি, এই তিনটি সব তা। এই তিনটি তা যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের সঙ্গে আসে, তখন এইগুলো দেখে দেখে আপনাকে চিনতে হবে যে উপরে দুটি নক্তা থাকলে সেটাকে তা বলতে হবে। আকৃতি এরকমই হবে, নিচে তিনটে নক্তা দিয়ে দেখানো আছে, তিনটি তায়ের আকৃতি। এখানে দেখেন কাস্তে আকৃতি, পেটে একটি নক্তা, এটা আপনারা পড়েছিলেন। জিম, জিম, এটা ছিল আলাদা আলাদা অক্ষর। জিম যখন মিলিত অক্ষরের সঙ্গে আসে যুক্ত অক্ষরের সাথে, তখন জিমের আকৃতি এরকম হয়ে যাবে। এই যে আছে, জিমের আকৃতি তখন এরকম হয়ে যাবে। এখন দেখেন এই দাল, মুফরাদাত, পৃথক পৃথক অক্ষরে এরকম। আর দাল দেখেছিলেন আপনারা, এই যে দাল। আর দাল যুক্ত অক্ষরের সাথে আকৃতি নিচে দেওয়া আছে, এরকম আকৃতি যুক্ত অক্ষরের সঙ্গে দেখতে পাবেন। তাই নিচের দালটা যেটা আছে এটা যুক্ত অক্ষরের আকৃতি। এখানে দেখেন উপরে আছে আইন, আইন যুক্ত অক্ষরের সঙ্গে নিচে দুটো আইন আছে, দেখেন এই একটা আইন, এই একটা আইন, আইনের তিনটে আকৃতি। উপরে যেটা আছে ওটা পৃথক পৃথক আলাদা অক্ষরের আকৃতি, নিচে যে দুটি আছে এই দুটো হচ্ছে মিলিত অক্ষরের আকৃতি। আইন যখন অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে আসবে তখন আকৃতি এরকম হবে যেমন নিচে দেয়া আছে। এখানে দেখেন ফা, ফা উপরে দেখেন এরকম নৌকা আকৃতি, মাথা মোড়া, উপরে একটি নক্তা, এটা ফা। পায়ের নিচে দুটো আকৃতি দেখেন, এই একটি আকৃতি, এই একটি আকৃতি। এই নিচে যে যে দুটি আকৃতি দেওয়া আছে এটা হচ্ছে মিলিত অক্ষরের আকৃতি, যখন ফা অন্য অক্ষরের সঙ্গে মিলে আসবে তখন আকৃতি এরকম হবে। এই যে আকৃতি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাফ, এটা হচ্ছে পৃথক পৃথক অক্ষরের কাফ, যেটা আপনারা পড়ে এসেছেন। এখন পড়বেন যুক্ত অক্ষরের কাফ। যুক্ত অক্ষরের কাফের আকৃতি এই একটি আছে আর এই একটি আছে। কাফ যখন অন্য অক্ষরের সঙ্গে মিলিত হয়ে আসবে, তখন এই যে নিচে দুটো আকৃতি দেওয়া আছে এই দুটি আকৃতিতে কাফ দেখতে পাবেন। চলেন, এই যে দেখছেন বড়শির মতো আকৃতি, এটাকে বলা হয় লাম। পৃথক পৃথক অক্ষরে আপনারা পড়েছিলেন, এই যে লাম। লাম যখন অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে আসবে তখন লামের আকৃতি এরকম হবে, এই একটি আর এই একটি, মিলিত অক্ষরের লাম, এই দুটি আকৃতি দেখতে পাবেন। এই ছিল মুফরাদাত, পৃথক পৃথক অক্ষরের মিম, আপনারা পড়েছেন। মিম অন্য অক্ষরের সঙ্গে যখন মিলিত হয়ে আসবে যুক্ত অক্ষরের সাথে, তখন মিমের আকৃতি হবে এরকম আর এরকম।
তারপরে দেখতে পাচ্ছেন নুন, গোল চাঁদের মতো দেখতে, উপরে একটি নক্তা। এই নুন হচ্ছে পৃথক পৃথক অক্ষরে নুন। আর এই নুনটি যখন অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে আসবে যুক্ত অক্ষরের সাথে, তখন নুনের আকৃতি এরকম হয়ে যাবে আর এরকম হয়ে যাবে। অর্ধেক নৌকো মতো হয়ে উপরে একটি নক্তা, বা এরকম মিমের মতো হয়ে উপরে একটি নক্তা। এই যে দেখতে পাচ্ছেন হা, ছোট হা, পৃথক পৃথক অক্ষরের হা। এই হাটি যখন অন্য অক্ষরের সঙ্গে মিলে আসবে, মিলিত অক্ষর বা যুক্ত অক্ষর, তখন এই হায়ের আকৃতি এরকম হয়ে যাবে, বা এরকম হয়ে যাবে, বা এরকম হয়ে যাবে, বা হায়ের আকৃতি। তখন হায়ের এই তিনটে আকৃতি দেখতে পাবেন যুক্ত অক্ষরের সাথে। এখন দেখেন হামজা। এখন দেখেন হামজা। হামজার এটা ছিল পৃথক অক্ষরের আকৃতি। এখন হামজা যখন যুক্ত অক্ষরের সাথে আসবে তখন আকৃতি কেমন হবে? এরকম হবে আর এরকম হবে, ছোট্ট নৌকো মতো হয়ে উপরে হামজা, এরকম হামজা, বা এরকম মিমের মতো হয়ে উপরে হামজা। এটা হলো যুক্ত অক্ষরের আকৃতি। শেষে দেখেন ইয়া, গোল ইয়া, বাংলা ছয়ের মতো দেখতে। আর এটাই ছিল আপনাদের পৃথক পৃথক অক্ষর সবক নাম্বার 2-এ। আলাদা আলাদা অক্ষরের আকৃতি এরকম ছিল বাংলা ছয়ের মতো। এখন ইয়াকে দেখতে পাবেন এরকম আকৃতিতে, এরকম আকৃতির ইয়া দেখতে পাবেন যুক্ত অক্ষরের সাথে, মিলিত অক্ষরের সাথে এরকম ইয়া দেখতে পাবেন। তাহলে চলেন দেখা যাক, উপরে চলেন। তাহলে সবক নম্বর 1, 3 যুক্ত অক্ষর। এই যে দেখতে পাচ্ছেন এটা হবে আলিফ। আপনারা পড়ে এসেছেন সবক নাম্বার 1-এ আলিফ। আলিফ যখন অন্য অক্ষরের সঙ্গে মিলিত আসে তখন কেমন আকৃতি হয় দেখেন। এখানে দেখেন দুটো অক্ষর আছে, এই কেটে দিলাম মাঝখান থেকে। এটি আছে বা, ছোট্ট নৌকো মতো নিচে একটি নক্তা। আর এই যে দাঁড়ি হয়ে আছে এটা আলিফ, বা আলিফ। তারপর এটি হবে কাফ, এরকম আছে কাফ, এতটুকু আছে কাফ। এখান থেকে জুড়ে গিয়েছে আলিফ, তো হয়ে গেছে কি কাফ আলিফ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটি হবে নুন, এটি হবে আলিফ, নুন আলিফ। কিভাবে দেখেন, এখান থেকে এসছে এই পর্যন্ত নুন, নুন, আর এখানে জুড়ে গিয়েছে আলিফ, নুন আলিফ। বুঝতে পারলেন? এখানে দেখেন মিম আলিফ, মিম আলিফ দেখেন, আপনার এখান থেকে শুরু হয়েছে মিম, এতটুকুই মিম। তারপরে এই সোজা দাঁড়ি মতো জুড়ে গিয়েছে আলিফ, মিম আলিফ। বুঝতে পারলেন? তারপরে এই যে ওটা দেখতে পাচ্ছেন লাম আলিফ, লাম আপনার এসছে এইভাবে এখান থেকে এই পর্যন্ত লাম। আবার এর সাথে জুড়ে গিয়েছে এইভাবে আলিফ, লাম আলিফ। বুঝতে পারলেন? তাহলে লাম আলিফ। চলেন এখন দেখবেন বায়ের আকৃতি কেমন হয়। এই হচ্ছে বা, বায়ে যুক্ত অক্ষরের সাথে কেমন আকৃতি হয় এখান থেকে পড়া স্ক্রিনটা হবে। একটু বড় করলে বলা হতো। জি, কি স্ক্রিনটা বলছেন? একটু বড় করলে তোরা বলা হতো। স্ক্রিনটা বড় করলে ভালো হতো, তাই তো? স্ক্রিনটা। মানে জি কিতাবটা একটু বড় করলে ভালো হতো, তাই তো? জি জি জি। জি, ওটা আপনি আপনার প্রয়োজন মতো আপনার মোবাইলের স্ক্রিনে জুম করে বড় করে নেন। উপর নিচে করে এরকম দুটো আঙুল দিয়ে টানেন, আপনি আপনার প্রয়োজন মতো বড় করে নেন। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। যার অসুবিধা হবে ছোট মনে হলে একটু বড় করে নেবেন, বা বড় মনে হলে ছোট করে নেবেন, আপনার স্ক্রিনে জুম হয়ে যাবে। তাহলে এখন দেখেন বায়ের আকৃতি। চলে না কাফ আলামিন, বা তা। মিউট করে নেন। আলামিন ভাই পড়েন তো এটি, দেখি অক্ষর চেনেন, পড়া দেওয়া হচ্ছে, অসুবিধা নেই।
আলামিন ভাই পড়েন দেখি এটি। এটা আপনাদের পড়া দেওয়া হচ্ছে, তাই ভুল বললে অসুবিধা নেই, বলে দেবো ইনশাআল্লাহ। আলামিন ভাই মিউট করলেন। আচ্ছা, আতাউল্লাহ ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পড়েন দেখি, এখানে কি কি অক্ষর আছে পড়েন তো। কাপ, বা, তা, জি, কাফ, বা, তারপর? তা, তা। বাবা ত জি, কাফ, বা, তা। জি, এখানে রিডিং পড়া দরকার নেই, শুধু এখানে শুধু এ পড়বেন না, মানে আপনি অক্ষরগুলো চিনবেন, অক্ষরের নামগুলো বলবেন, কাফ, বা, তা। মাশাআল্লাহ, সঠিক হয়েছে। আবার এটি বলেন। নুন, জোরে বলেন। বা, নুন, জি মাশাআল্লাহ, সঠিক হয়েছে। মিউট করে নেন ভাইয়ান। এই তো আপনি অক্ষর চিনতে পারছেন, মাশাআল্লাহ। এটি বা, আর এটি নুন। বা এক আলিফ টান নুন। হবে, নুন তিন আলিফ টান হবে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। এইভাবে অক্ষরগুলো আমরা চিনতে পারলে ইনশাআল্লাহ আমাদের আর পড়া আটকাবে না কোনো জায়গায়। ঠিক আছে। আইয়ুব নবী ভাই বলেন তো, এখানে কি কি অক্ষর আছে? বা র আইয়ুব নবী ভাই। বা র জি, বা, র যেটা বলছেন এটি হবে বা। এটি হলো আপনার দাল। বা, দাল। ঠিক আছে। আবার এটি এখানে পড়েন তো। পড়েন, ভুল বললে বলে দিচ্ছি, এখানে পড়া নেওয়া হচ্ছে না, এটা নতুন পড়া দেওয়া হচ্ছে, আপনাদের দিয়ে পড়ানো হচ্ছে যাতে আপনাদের পড়াটি ক্লাসে মুখস্থ হয়ে যায়। জি বলেন। সিন সিন, ইয়া তারপর? বা ইয়া, সিন তারপর? সিন সিন ইয়া বা জি, সিন, ইয়া, আর এটি হলো বা। সিন ইয়া বা জি বা মাশাআল্লাহ, সঠিক হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে এটি হলো সিন, এটি হলো আপনার নিচে দুটি নোক্তা ইয়া, আর নিচে ইয়া এটি বা। বা এক নুকরা ঠিক আছে ভাইজান, মিউট হুজুর, করে আমি নেন। ওই আগেকার পড়াটা কি স্টেশনে বল- আছি। কি বলছেন? ওই আগেকার পড়াটা কি দিব, তো আমি আপনার স্টেশনে আছি। আর না, একটু পরে হবে 11টার এখন। সময় তো ট্রেন। এখন একটু পরে হবে, পিছনে পড়া, এই পড়াটা দেওয়া হয়ে গেলে তারপরে হবে। মিউট করে নেন। হ্যাঁ। হাবিবুর ভাই হাত তুলেছেন। ও, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি আমার বলেন, এখানে কি কি অক্ষর আছে বলেন। আমাদের পড়া কি কমনে কি করছি আর বুঝতে পারছি না। কেউ মিউট করে কথা বলবেন না ভাই। হ্যাঁ, হাবিবুর ভাই পড়েন, এখানে কি কি অক্ষর আছে? বা, জিম, জি মাশাআল্লাহ, সঠিক বলেছেন, বা, জিম। এটি হলো আপনার বা, আর এটি হলো জিম। নাজিমুদ্দিন ভাই মিউট খানা খুলছেন ভাইজান। নাজিমুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। এই তো আজকে প্রথম তো আমার হচ্ছে, আমি এসব তো আমি কিছু বুঝিনি। ও আচ্ছা, আপনি কি ক্লাসে নতুন এসেছেন? এই তো আজকে প্রথম। আচ্ছা, মানে হেল্প লাইন থেকে এই এই ক্লাসে দিয়েছে তাই তো? হ্যাঁ, প্রথম একটা মানে ছিল ওই ওই ক্লাসে, তারপরে মানে এইটাই মানে এই সপ্তাহে বুঝলো, আমি তো ওসব ব্যাপারে বুঝিনি, আমি অন্যজনের সঙ্গে করে নিয়েছি। ও আচ্ছা, আজকে আজকে জয়েন করেছেন তাই তো? হ্যাঁ, জয়েন অনেকদিন হয়ে গেল, মানে জয়েনটা প্রায় আমি ভর্তি হয়েছি 1 সপ্তাহ পরে হয়ে গেছে। আচ্ছা, তো আমি মানে আজকে হয়তো মানে পড়ার হয়তো মাধ্যমে এলাম। ও আজকের ক্লাসে প্রথম এসেছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা,
ঠিক আছে, যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ মিউট করে রাখতে হবে। যখন আপনার কিছু বলার প্রয়োজন পড়বে তখন হ্যান্ড রাইজ থেকে হাত তুলতে হবে। হ্যান্ডেস মানে কোনটা? হ্যান্ড রাইজ মানে আপনার মোবাইল স্ক্রিনে টাচ করে দেখবেন নিচের দিকে একটি লাভের মতো চিহ্ন আছে, পানের মতো চিহ্ন, ওটাতে টাচ করলে উপরের দিকে হাত দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, মিউট করে রাখেন, আবার আপনার সঙ্গে পরে কথা বলছি। পড়াটা পড়িয়ে নি, মিউট করে শুধু ক্লাসের পড়াগুলো দেখে নেন। হ্যাঁ, জি, ঠিক আছে, নাজমুদ্দিন ভাই মিউট মিউট করে করে দিন। দিচ্ছি, মিউট খুলবেন না আর। পড়াগুলো পড়ছি, আপনি আমাদের সঙ্গে পড়ে নেন। মিউট অবস্থায় যে অক্ষরটি যেমন বলা হবে সে অক্ষরটি সেরকম ভাবে মুখস্থ করে নেবেন। চলেন, এখন দেখবেন জিমের আকৃতি যুক্ত অক্ষরের সাথে কেমন দেখতে হয়। আচ্ছা, হাবিবুর ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে। হাবিবুর ভাই আছেন তো? জি জি আছে। হ্যাঁ, বলেন। তা- তা ভুলে যাচ্ছি, মানে জিম মনে হয়। জি, আপনি ক ভুলই বলেন, আপনি ভুল বলবেন, আমি সঠিকটা বলে দেবো, তবে মনে থাকবে। এটা পড়া নেওয়া হচ্ছে না, পড়া দেওয়া হচ্ছে। লাম। নিঃসন্দেহে বলেন জি। লাম। জি না, এটা হবে জিম আর এটি হবে লাম। ও, এটা জি, জিম। জিম আচ্ছা, লাম। পড়া তো হবে না, তো অন্য, সরি। ঠিক আছে, হাবিব ভাই মিউট করে নেন, তাহলে এটি হবে জিম, জিম আর এটি হবে লাম। ঠিক আছে, আর এই জিমের নক্তাটা যদি কেটে দেওয়া হয় তাহলে হয়ে যাবে হা, হালাম। মিডিলে থাকে। আর যে নক্তা উপরে দেওয়া হয় তাহলে হবে খলাম। তাহলে নক্তা নিচে আছে হবে জিম লাম। এই জিমের আকৃতি এখানে, এটা আছে জিম, এর আকৃতি এরকম হয়ে গেছে যুক্ত অক্ষরের সাথে। চলেন, মিউট করে নেন। আচ্ছা, দিলদার ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাম, জিম, হা। জি, মাশাআল্লাহ, সঠিক বলেছেন। লাম, মাঝখানে জিম, আর আপনার শেষে ফা। লাম, জিম, ফা। মাশাআল্লাহ, সঠিক বলেছেন দিলদার ভাই। দিলদার ভাই, যদি এখানে আপনার যদি এই জিমের নকতারি মুছে দেওয়া হয় তাহলে এটা কি হবে? হা। যদি উপরে নকতা দেওয়া হয়, খ। ফায়ের উপর আর একটা নকতা বাড়িয়ে দিলে কি হবে? ফায়ের উপর আরেকটা নকতা বাড়িয়ে দিলে কি হবে? কফ। কফের উপর দু নকতা, এই যে দেখেন, একটি, দুটি, কফ। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। তাহলে এটা হলো আপনার লাম, এটি হলো জিম আর এটি হলো ফা। চলেন, কাজী রেজা ভাই বলেন এখানে কি কি আছে। কাজী রেজা করিম। জিম খ। জি, জিম, তিন আলিফ টান আছে, তিন আলিফ টান দিয়ে বলবেন জিম। জিম খ। জি, জিমের নকটা মুছে দিলে কি হবে? হা। জি, ঠিক আছে, তাহলে জিম খ। জিম খ। জি, তাহলে এটা জিম আর এটি হলো খ। সবাই খ। সবাই মুখস্থ করে নেবেন। আর এখানে বলেন কি কি অক্ষর আছে। জিম। জিম বলেন, ভুল সা। বলে। জি, জিম সা। জিম সা। জি, মাশাআল্লাহ, সঠিক বলেছেন। তাহলে আপনারা সবাই মুখস্থ করে নেন, এটি জিম আর নৌকা আকৃতির উপরে তিনটি নক্তা সা। আচ্ছা, রেজা করিম ভাই বলেন, এই সায়ে যদি একটা নক্তা মুছে দিই তাহলে কি হবে?
জিম, ত, তা, জিম তা। আর একটা মুছে দিলে কি হবে? জিম, বা, উপরে একটি নক্তা। জিম, জিমনু। যে জিম নুন, তাহলে এরকম নুনের মতো উপরে একটি নক্তা আছে নুনের, তাহলে এরকম জিম নুন হয়ে জিমনু, যাবে। আচ্ছা, সব নক্তা জিমনু। মুছে দিলাম, উপরে তিনটে নক্তা সব মুছে দিলাম, নিচে একটা নক্তা দিলাম, কি পড়বেন? আহ, নিচে একটা নকশা, জিম, বা। জি, মাশাআল্লাহ, সঠিক বলেছেন। এইভাবে আমাদের নক্তাগুলো কাটছাট করে করে অক্ষরগুলো চিনতে হবে। মাশাআল্লাহ, ঠিক তাড়াতাড়ি আছে। কোরআন শরীফ শিখতে পারবো তো মৌলানা সাহেব? জি, ইনশাআল্লাহ, এইভাবে একটু মেহনত করে যান, দেখবেন 1.5 মাসের মধ্যে শিখে যাবেন। আল্লাহ। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। মানওয়ার ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে? মানওয়ার ভাই, মানওয়ার ভাই আসেন, জি বলেন। সিন, জিম। জি, সিন, জি, মাশাল্লাহ, সঠিক বলেছেন। তাহলে সবাই দেখে নেন, এটি হলো সিন আর এটি হলো জিম। আচ্ছা মনোয়ার ভাই, এখানে যদি আপনার সিনের উপরে তিনটি নক্তা দেওয়া হয় তাহলে এটা কি হবে? শিন, জি, জিম। তাহলে এটা হবে শিন, মোটা আওয়াজে যেটা হয়, শিন জিম। ঠিক আছে, মনোয়ার ভাই সঠিক বলেছেন। মনোয়ার ভাই মিউট করে নেন, চলেন। আচ্ছা, এমডি সুজন ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে? বলেন, আপনি ভুল বলেন, ভুল বললে আমি সঠিকটা বলে দেবো, তখন আপনার মুখস্থ হয়ে যাবে। সুজন ভাই আলিফ, বলেন এখানে কি কি অক্ষর আছে এখানে? আলিফ, সিন আলিফ। জি, সিনটা সিন আগে আলিফ। জি, সিনটা আগে বলতে হবে। সিন, সুজন, আলিফ। জি, সিন 3 আলিফ টান দিয়ে বলতে হবে। এই যে এখান থেকে এদিকে আছে সিন, এতটুকু আছে সিন, আর এই শেষে জুড়ে গিয়েছে এটি আলিফ। আলিফ। সিন আলিফ, এটা হলো আপনার এই সিন সিনের যুক্ত অক্ষরের এরকম দেখতে হবে, সেটাই বোঝানো হয়েছে ও, এখানে। চলেন। আচ্ছা, এখানে সিনের উপর তিনটে নক্তা দিলে কি হবে এটি? সিন। জি, শিন আলিফ। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। অক্ষর চিনতে পেরেছেন, মাশাল্লাহ। আচ্ছা, নূর হোসেন, নূর হোসেন ভাই বলেন, বলেন কি অক্ষর আছে? নূর হোসেন মিয়া, নূর হোসেন ভাই মিউট করে, নূর হোসেন মিয়া। জি, সিন, লাম, জি, আপনার নামটা কি? নুরেশ মিয়া। হ্যাঁ, নুরেশ মিয়া। আচ্ছা, নুরেশ মিয়া, ঠিক আছে। শিন লাম, মাশাল্লাহ, সঠিক বলেছেন। মিউট করে নেন ভাইজান, তাহলে সবাই দেখে নেন, এটি হলো শিন আর এটি হলো লাম। শিন লাম। চলেন। রাইজুদ্দিন ভাই বলেন এটি কি আছে? রাহিজুদ্দিন হুজুর, ভাই, আমি বলতে চাই। যে সবাই বলবে ইনশাল্লাহ, মিউট করে রাখেন। রাইজ, রাইজুদ্দিন ভাই মিউট করলেন, মিউট হয়ে আছে। সিন, জিম, নুন। জি, সিন জিম নুন, মাশাল্লাহ, সঠিক বলেছেন। সিন জিম নুন, তাহলে এটা সিন তিনটে দাঁতের মতো হয়ে আছে, মাঝখানে এটা জিম আর শেষে এটি নুন, সিন জিম নুন। মাশাআল্লাহ, সঠিক হয়েছে, মিউট করে নেন।
সাগর চৌধুরী ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে? সিন সিন সিন, তারপরে এটি সোয়াদ সদ, মাশাআল্লাহ সঠিক। তারপর এটি বা জি বা, সঠিক উত্তর। তিনটে অক্ষর আছে এখানে, সিন, সদ, বা। সঠিক হয়েছে। সাগর ভাই বলেন যদি সদের উপরে একটি নক্তা দিই কি হবে? সোয়াদ জোয়াদ জি দদ, মাশাআল্লাহ সঠিক হয়েছে। নক্তা কেটে দিলে হবে সদ, নক্তা দিলে হবে দদ। সাগর ভাই মিউট করে নেন, সঠিক বলেছেন। আচ্ছা, মনসুর ভাই বলেন কি কি অক্ষর আছে এখানে? জি হুজুর। বলেন। ফা, সিন, লাম। সঠিক বলেছেন, ফা, শিন, লাম। আচ্ছা, মনসুর ভাই শিনের নক্তা তিনটা কেটে দিলে কি হবে? সিন হবে। সিন হবে। ফায়ের উপরে একটা নক্তা বাড়িয়ে দিলে কি হবে? কফ। মাশাআল্লাহ সঠিক বলেছেন, মিউট করে নেন ভাইজান। তাহলে এটা হলো আপনার ফা, শিন, লাম, তিনটি অক্ষর আছে। চলেন এখন দেখবেন সদের আকৃতি, সদ এবং দদের আকৃতি কেমন হয় যুক্ত অক্ষরের সাথে, সেটি বোঝানো হবে এখান থেকে। এই সদ এবং দদ। আচ্ছা, আব্দুল সাত্তার ভাই বলেন এখানে কি অক্ষর আছে এটি? সাত্তার ভাই চলেন, সাত্তার ভাই আসতে বুঝতে পারছে। পারছি না। আচ্ছা, বুঝতে পারছেন না, এটি হবে সদ। এটি কি আছে ক বলেন? ক জি সদ, কফ। ক এটি হ্যাঁ হলো ক আপনার সদ, ক আর এটি হলো বুঝলি? কফ। ক ঠিক আছে, মিউট করে নেন আব্দুল সাত্তার ভাই। আচ্ছা, এস কে আজিজুর রহমান ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে? গয়েন কফ জি না, এটি হবে দদ, এটি হবে দদ কাফ। কফ। হ্যাঁ, জি কাফ কাফ। দদ, কাফ। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। এনামুল ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন কি কি অক্ষর আছে আসসালামু এখানে? এটা যে দদ ইয়া জি সঠিক হয়েছে, দদ, ইয়া। ঠিক আছে, চলেন মিউট করে নেন। আচ্ছা, সুরাফুদ্দিন ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে? দোয়াদ মিম। জি সদ, তিন আলিফ টান, মিম, তিন আলিফ টান, দুটি অক্ষর আছে, সদ, মিম। সঠিক হয়েছে ভাইজান, মিউট করে নেন। ওমর ফারুক ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে? লাম সদ তা। জি লাম, সদ, তা, তিনটি অক্ষর আছে, এর মাঝখানে সদ এসেছে। ঠিক আছে, শাহিদুল ভাই বলেন তো এখানে কি কি অক্ষর আছে? শাহিদুল ভাই, হ্যাঁ, শাহিদুল ভাই বলেন। বা তা তা, এটি হলো আপনার
কাফ, মাঝখানে বা, ছোট্ট মতো, শেষে তা। তা। হুম। ঠিক আছে, মিউট করে নেন। শাহনাজ ভাই, শাহনাজ হোসেন ভাই বলেন এখানে কি অক্ষর আছে? জি হুজুর। জি বলেন কি অক্ষর আছে? সিন, বা, জি এখানে তিন। সিন, সিন, মাঝখানে, সিন, তা, মাঝখানে বা, নিচে দু নোক্তা ইয়া, শেষে এক নোক্তা, ওটা তা। সিন, ইয়া, শেষে এটি বা। সিন, ইয়া, তা। জি ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আজকের আপনাদের এই পড়াটি দেয়া হলো সবক নাম্বার 3, যুক্ত অক্ষর। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর যে মিলিত হয়ে আছে, প্রতিটা অক্ষরকে দেখে দেখে চিনতে হবে। আপনাকে যেখান থেকে ধরবো সেখান থেকে বলতে হবে এটি এখানে এই অক্ষর আছে। আপনাকে ধরা হবে জি ভাই এখানে বলেন কি অক্ষর আছে, তাহলে আপনাকে ঝট করে বলে দিতে হবে জিম, খ। আবার আপনাকে প্রশ্ন করা হবে ভাই ভাই বলেন এখানে কি অক্ষর আছে, তাহলে আপনাকে বলে দিতে হবে সিন, আলিফ। এইভাবে প্রতিটা অক্ষরকে আপনাকে মুখস্থ করে আসতে হবে। আচ্ছা, এই সবাইকে আপনাদের প্রশ্নমালা নেই, মানে প্রশ্নের কোনো ঝামেলা নেই, শুধু অক্ষরগুলো চিনে আসলে হবে। আপনারা সুন্দরভাবে অক্ষরগুলো চিনে নেবেন আলিফ থেকে নিয়ে এই লাম, সদ, তা, এই পর্যন্ত অক্ষরের যে মিলিত অক্ষর আছে, একসঙ্গে দুটো তিনটে অক্ষর মিলে আছে, এইগুলোকে আপনাকে দেখে দেখে চিনতে হবে। এখন আপনাদের অক্ষর ক্লাস চলছে, অক্ষর চেনার ক্লাস। 1 থেকে 4 নম্বর পর্যন্ত শুধু অক্ষর চেনা হবে। 4 নম্বর পর্যন্ত অক্ষর চিনে যাবেন, 4 নম্বর সবক পর্যন্ত। 5 নম্বর সবক থেকে আপনাদের রিডিং, বানান, ইজরা শুরু হবে। এই জন্য 5 নম্বর সবক আসার আগে আগে 29টি অক্ষর আপনাকে সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। চাই আলাদা আলাদা অক্ষর হোক আর চাই যুক্ত অক্ষর হোক, মিলিত অক্ষর হোক, প্রতিটা অক্ষরকে আপনাকে জেহেন নশীন করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের এই পড়াটি দেওয়া হলো। এই লিঙ্কের সময় হয়ে গেছে। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্ক যাবে, সেই লিঙ্কে আপনারা জয়েন করবেন। এই লিঙ্কটা এখানে কেটে যাবে, সময় হয়ে গেছে। এই লিঙ্কটা কেটে যাওয়ার সাথে সাথে আপনাদের গ্রুপে আরো একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে আপনারা সবাই জয়েন হবেন। সালাম ঠিক আলাইকুম আছে, হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ওই তৃতীয় নম্বরের পড়াটা আর একবার বলে দিলে ভালো হতো। দ্বিতীয় লিঙ্কে আসেন, কথা বলছি ইনশাআল্লাহ। এই লিঙ্কের সময় হয়ে গেছে।